প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে আবশ্যিক বাংলা এলসিসি 2 তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো রাখবো তোমাদের সামনে তুলে ধরবো, এই প্রশ্নগুলো যদি ভালো করে অনুশীলন করো তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের জন্য এই সাবজেক্টের কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি রয়েছে। যারা সংগ্রহ করতে চাও তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, যেটি 2022-এ এসেছিল, তৎসম শব্দ কাকে বলে? তৎসম মানে সংস্কৃতের সমান। যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষায় আবিষ্কৃতভাবে এসেছে সেগুলিকে তৎসম শব্দ বলে। যেমন সূর্য, চন্দ্র, রাত্রি, বিষ্ণু, কৃষ্ণ, চক্ষু ইত্যাদি। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? অর্ধ তৎসম হচ্ছে যে সমস্ত বৈদিক বা সংস্কৃত শব্দ সোজাসুজি বা অবিকৃতভাবে বাংলায় তৎসম রূপে এসেছে এবং আসার পর দ্বিতীয় স্তরে কিছু পরিবর্তন হয়েছে, সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, রৌদ্র থেকে রৌদ্র, রাত্রি থেকে রাত্রি। তদ্ভব শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ এবং সংস্কৃতে গৃহীত আর্যত্বর ও ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর অন্যান্য শাখার শব্দ প্রাকৃত স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেগুলিকে তদ্ভব শব্দ বলে। যেমন কার্য, কর্য, কাজ। ঠিক আছে। অর্ধসংকোচ কাকে বলে? প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তুকে বা ব্যাপক ভাবকে বোঝায় এবং কিছুকাল পরে যদি অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝিয়ে তার মধ্যে একটিমাত্র ভাব বা বস্তুকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্ধসংকোচ বলে। যেমন মানুষ, মনুষ্য শব্দের অর্থ মানুষ। ঠিক আছে। তারপর রয়েছে পাত্র শব্দটির অর্থ তৎসম কিভাবে ঘটেছে দেখাও। উত্তরটি তোমরা দেখে নাও। 2022-এ প্রশ্নটি এসছে। ভোগ শব্দের অর্থের উন্নতি কিভাবে ঘটেছে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটিও তোমরা দেখে নাও। এরপর দেখো, আমাদের রয়েছে ভোগ শব্দের অর্থের উন্নতি কিভাবে ঘটেছে। উত্তরটি দেখে নাও তোমরা। অর্থ বিস্তার বা অর্থ প্রসার কাকে বলে? যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণভাবে বা সীমা বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরেই ব্যাপকভাবে বা অধিকতর বস্তুকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্থ বিস্তার বা অর্থ প্রসার বলে। যেমন কালি শব্দের মূল অর্থ হলো কালো রঙের তরল পদার্থ, কিন্তু বর্তমানে কালি বলতে শুধু কালো রঙের লেখার তরলকেই বোঝায় না, যে কোনো রঙের লেখার তরল পদার্থকেই কালি বলা হয়। তারপর দেখো, মহাজন শব্দটির অর্থের অপকর্ষ কিভাবে ঘটেছে লেখো। মহাজন শব্দটির মূল অর্থ মহৎ ব্যক্তি, কিন্তু অর্থের অবনতি ঘটায় বর্তমানে এর অর্থ দাঁড়াচ্ছে ঋণ ব্যবসায়ী বা সুদখোর। ঠাকুর, আগে শব্দটি গুরুজন বা দেবতা অর্থে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে অর্থের অবনতি ঘটায় এর অর্থ দাঁড়িয়েছে পাচক, ব্রাহ্মণ। দুটি দেশি শব্দের উদাহরণ দাও। ঠিক আছে। দোসা, অস্ট্রিক থেকে চুলা, ঝিঙা, পয়লা, থানা, ঠিকানা। দুটি বিদেশি শব্দের উদাহরণ দাও। স্কুল মাস্টার, টেবিল, চীনা থেকে চা, চিনি, কাগজ, টেবিল, ফুটবল। দুটি মিশ্র শব্দের উদাহরণ দাও। ফুল মোজা, জল হাওয়া। মধ্যস্বর লোপ কাকে বলে? কখনো কখনো শব্দের আদি অক্ষরে শ্বাসাঘাত পড়লে শব্দের মধ্যবর্তী স্বরধ্বনি দুর্বল হয়ে লোপ পায়, একে বলে মধ্যস্বরলোপ। যেমন গামুছা থেকে গামছা, নাতি জামাই থেকে নাত জামাই। অন্তঃস্বরলোপ কাকে বলে? প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। তারপর রয়েছে দেখো, ব্যঞ্জন ধ্বনি লোপ কি? উত্তরটি দেখে নাও তোমরা। তারপর রয়েছে গামছা এটি কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে? মধ্যস্বর ধ্বনি লোপ ঘটেছে। গ্লাস, গিলাস এটি কি প্রকার পরিবর্তন? স্বরভক্তি বা বিপ্রকর্ষ। ঠিক আছে। তো এখানে টোটাল 17টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই 17টি প্রশ্ন ভালো করে রেডি করো। আমি তোমাদের আরও কিছু ছোট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, এবং তোমাদের যদি বড় প্রশ্নের লাস্ট মিনিটের সাজেশান দরকার পড়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের দিয়ে দেবো।